আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি নুডলস রান্না করেছি। তো এই নুডলসটা আমি গরুর মাংস দিয়ে রান্না করেছি। আগের দিনে রান্না করা গরুর মাংস ছিল, সেটা দিয়ে আমি রান্না করেছি। তো এখানে আমি চুলাতে আগেই পানি বসিয়ে দিয়েছি, আর এখানে 6 প্যাকেট মিনি নুডলসগুলো আমি নিয়ে নিলাম। আর এখানে গরুর মাংস 6 পিস গরুর মাংস, আমি এটাকে একটু ঝুরা ঝুরা করে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি। আর এখানে আমি আলু নিয়েছি, একটু ছোট ছোট পিস করে কেটে রেখেছি, সামান্য কিছু আলু। তো এই যে নুডলসের প্যাকেট থেকে নুডলসগুলো বের করে নিলাম। এবার আমি পানিতে আগে আলুটা দিয়ে নিলাম, কারণ আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগবে। আমি কিন্তু আলুটা 5 মিনিটের মতো আগে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে আমি নুডলসগুলো দিয়েছিলাম। তো 3-4 মিনিটের মতো নুডলসটাকে আমি একটু সিদ্ধ করে নেব, খুব বেশি সিদ্ধ করা যাবে না। এই যে আমি ছেঁকে নিয়েছি। এবার আমি কড়াইতে সামান্য একটু তেল দিয়ে নিলাম। তেলটা গরম হলে এতে আমি একটি ডিম দিয়ে দিলাম। ডিমের মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে নিলাম। এবার ডিমটাকে আমি একটু স্ক্রাম্বল করে নেব, ঝুরা ঝুরা করে নেব আর কি। হয়ে গেছে। এবার আমি এটাকে একটা সাইডে সরিয়ে নিলাম। তারপরে আমি আবার দিয়ে দিলাম রান্নার তেল। এই তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটি। পেঁয়াজটাকে আমি সামান্য একটু ভেজে নেব 2-1 মিনিটের মতো। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করে 5-6টির মতো। এবারে আমি ফ্রোজেন ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকাম আমার ছিল তাই দিয়েছি, না দিলেও চলবে। আর সবজি আসলে একদমই নিজের পছন্দ মতো, গাজর বরবটি এগুলো দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার কাছে যা ছিল আমি তাই দিয়ে করেছি। তো আমি এবার এখানে সামান্য একটু লবণ আর একটু সয়া সস আর একটু হলুদ দিয়ে নিয়েছি। এবার নেড়ে চেড়ে নিলাম আবারও 2-1 মিনিটের মতো। তারপর দিয়ে দিলাম টমেটো সস। আবারও 2-1 মিনিটের মতো একটু ভেজে নেব। আমি আবারও একটু লবণ দিয়ে দিলাম, যেন পরবর্তীতে আমাকে আর দিতে না হয়। এবার সেই ঝুরা মাংসগুলো দিয়ে দিলাম, গরুর মাংস। এবার একটু মিক্স করে আবারও 2-1 মিনিটের মতো আমি এটাকে ভেজে নেব। তারপরে নুডলসগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নুডলসের সাথে আমি মিশিয়ে নেব সব কিছু। একটু ভালো করে সময় নিয়ে নেড়ে চেড়ে মিশাতে হবে। এবার নুডলসের প্যাকেটের ভেতরে যে মশলাটা থাকে সেই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। ভালো করে উল্টে পাল্টে মিক্স করে নেব, এবং এই কাজটা একটু সময় নিয়ে খুব ভালো করে করতে হবে, যেন খুব ভালোভাবে মিশে যায় সব কিছুর সাথেই। তো এই যে ফাইনালি আমার যখন এটা তৈরি হয়ে গেল, তখন কিন্তু আমি এটাকে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু অনেক স্বাদ হয়েছিল। আল্লাহ হাফেজ।